আমি জানোয়ারকেও দিয়েছি, কুত্তারও দিছি, কুত্তারও দিছি। এই নাফরমান কুত্তাও খায় বেটা, রাস্তায় তাকায় দেখবে। এই বেনামাজি হাইওয়ান, কুত্তার দিকে তাকায় দেখিস। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। কুকুরের ছাও হয় না, তার তো যৌন চাহিদা পূরণ হয়, নইলে বাচ্চা হইলো কেমন? অতএব আল্লাহ বলে দুনিয়ার এই সমস্ত চাহিদা তো আমি জানোয়ারেরও পূরণ করি বেটা, হাইওয়ানেরও পূরণ করি। এতে আহামরি কি আছে? এতে আহামরি কি আছে? কি খাইয়া দোকা খাইলা? এহুদা ফাঙ্গাসের তেলাপিয়া খাইয়া আল্লাহরে ভুলে গেলা? ফার্মের মুরগা আর কক মুরগা পাই আল্লাহরে ভুলে গেলা? এই যুবক, রাস্তার নর্তকী দেখে আল্লাহরে ভুলে গেলা? সিনেমার নর্তকী দেখে আল্লাহরে ভুলে গেলা? উলঙ্গ ছবি দেখে আল্লাহরে ভুলে গেলা? হায় নাফরমান, কি করলাম? 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন যারা ফজরের নামাজ পড়লা না, আরে বেঈমান, তোর মালিককে এমন ভোলা কেমনে রে ভুললি? এই নাফরমান, কোন মার ঘরে জন্ম নিছ? তোর বাপকে? তুই কোন ঘরের মুসলমান? এভাবে বাপকে ভুলে গেলা, এভাবে ধর্মকে ভুলে গেলা, এভাবে আল্লাহকে ভুলে গেলা। আরে নাফরমান, বলো বলো নওজোয়ান, বলো নওজোয়ান, ভাবো নওজোয়ান, ভাবো। একটা সেজদা যার কপালে নাই। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তুমি মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলা? 2 বছর যে মা দুধ পান করাইছে, সে মা কি এই জন্য দুধ খাওয়াইছে যে আমার সন্তান 16 বছর বয়সে বসে বসে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে? এই জন্য মা দুধ খাওয়াইছিল? কি ভাইয়া, বলো ভাইয়া? 9 বছর মায়ের গর্ভে ধারণ করছিল এই আশায় যে আমার সন্তান 16 বছরে 18 বছরে নাচ গান, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া আর অসৎ বন্ধুদের আড্ডায় জিন্দেগি শেষ করে দিবে। এই ছিল মায়ের মাকসাদ। বলেন বাপ, 16 বছর যেই বাবা বিদেশ করে, 32 বছর যেই মানুষটা বিদেশ করে, 18 বছর যাবৎ যেই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে, বউ নাই, বাচ্চা নাই, আদর সোহাগ ছাড়া জীবনটা একটা মেশিনের মতো 18 বছর ধরে বিদেশে পড়ে আছে, বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবার জন্য 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, কয়টা টাকা রোজগার করে বুকে বাইন্দা বাড়িতে পাঠায় দেয়। আমি তো দেখি বাপ, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে প্রবাসীদের রুমে রুমে যাই, রুমে রুমে কামরায় কামরায় যাই, ওদেরকে নসিহত করি, শুনি, ওদের সাথে খাই দেয় সব সময়। এই যে আমার 24 তারিখ ফ্লাইট উমরার, আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ এই মাসে, সব সময় রমজানের আগে উমরায় যাই। তাই এই জন্য বললাম, 16 বছর পরে 18 বছর ধরে যেই বাপ তার রক্ত পানি করা প্রতিটা টাকা বিনিময়ে তুমি সন্তান তোমার বাবার সেই কষ্টের মেহনতের টাকা দিয়া দিয়া শুধু মোবাইলে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখছো, এই তোমার বাবার 16 বছরের মেহনতের হক? এটা ইনসাফ বাপ? এটা বিবেক? এটা মনুষ্যত্ব? এর জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি ভাবনা জাগাইতে চাইলাম। এই জন্য বলছি মোবাইল বন্ধ করে দিয়ে এমনি শুনেন, দিল দিয়ে শুনেন, ইনসাফ করে ভাবেন। কোরআন কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বাপ, রাগ করেন না, কোরআনে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। কেন নামাজ পড়লেন না? আমার মন চাইছে। কেন পেশাব করে পাক পবিত্রতার হদিস তাই? আমার মন চাইছে। 30 বছর কেন সুদ খাইতেছেন? ওনার ভালো লাগছে। প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নর্তকীর ছবি, ছেলে মেয়ে বউ বাচ্চা লাগাতার 20 বছর ধরে ডেইলি নাচ গান দেখতেছে। কোনো পরোয়া নাই, কোনো আফসোসও নাই। এটা যে গুনাহ, এই কথাও কলজার মধ্যে নাই।
যার মনে যা চায় তাই করলে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তির উদাহরণ যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে। প্রিয় বাপ মনে রাখেন, আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। পরিচয় শুনে নাও দোস্ত, নিজের আইডেন্টিফাই করে নাও, চিনে নাও নিজেরে। কুত্তার মতো কুত্তা, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো মৌলবীরে জিজ্ঞাসা করেন, আলেমকে জিজ্ঞাসা করেন, একটা মাদ্রাসার ছোট বাচ্চারে জিজ্ঞাসা করে দেখেন কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছে কার লগে রাগ করবেন? বক্তার লগে। হ্যাঁ, কিন্তু বক্তার বাপে কইছে তো মহান আল্লাহ পাক বলছে ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। এজন্য আজকের মাগরিবের নামাজের সেজদা যাদের কপালে জোটে নাই, প্রিয় বন্ধু মনে রাখো তোমার পরিচয় তুমি শুনে নাও। কেন নামাজ পড়লা না? তোমার মন চাইছে দেখে পড়লা না। এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জীবন কুকুরের জীবন। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ কোরআনে বলে কুকুরের স্বভাব, ওরে যদি দৌড়ানি দাও তাইলে দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে, আর যদি ছেড়ে দাও তো দাঁড়াত থেকেও জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে। দেখছেন কোন সময় কুত্তা দৌড়তে দৌড়তে এরকম করে, জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে। আবার খারাপ থাকলেও, দাঁড়ানো থাকলেও সে জিহ্বা লম্বা করে এরকম, মানে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এই দুনিয়া লুভির জিন্দিগি এটা। প্রতিটা সুদখোর, মদখোর, জেনাখোর, ঘুষখোর, হারামখোর, ব্যভিচারী, প্রত্যেকটা নাফরমান, আমি হই আর তুমি হও, বয়স্ক হোক আর জওয়ান হোক, আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, অর্থাৎ সে কখনো তৃপ্ত হয় না। সে পেলেও জিহ্বা লম্বা করে রাখে, না পেলেও জিহ্বা লম্বা করে রাখে, তৃপ্ত হয় না। বাপ আমার, বন্ধু আমার, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে স্বস্তি দেয় না, হারাম কাউকে ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি কাউকে সম্মানিত করে না। কোন সুদখোরকে কেউ সম্মান করে না, কোন লম্পট ব্যভিচারীকে, কোন বেপর্দা নারীকে কেউ ইজ্জত করে না, উপভোগের সামগ্রী মনে করে, শোপিস মনে করে। কোন চরিত্রহীন যুবক তোমাদের কাউকে কেউ ইজ্জত, তুমি দেখো এই সমাজের কেউ যে লোকটা তো চরিত্রহীন, তো মানুষে তার মনে করে ওনারে দেখতে বাইজিদ বোস্তামির মতো লাগে নাকি, মানুষে বেউকুফ, হ্যাঁ মানুষে সিরা খায়, আমনে হুদা ভাত খান। মানুষ বুঝে না, মানুষ চিনে না। এই জন্য প্রিয় বন্ধু, যাদের কপালে নামাজ নাই, বন্ধু তোমার কোনো ইজ্জত নেই। তুমি দেখো ডানে বামে মানুষ তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখে কিনা, যেই কোনো হারামখোরের দিকে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে কিনা। ক্ষমতা দিয়া, বাহাদুরি দিয়া, বল প্রয়োগ করে নগদ সম্মান যদিও তাৎক্ষণিক কিছু আদায় করতে চেষ্টাও করে, কিন্তু পিছনে মন্দ ছাড়া, গালি ছাড়া আর কিছু জোটে না। আরে বিল্ডিং করলে কি হইব, সুদের টিয়া, এই তো এই কথা কইয়ে তো হালাই দিব। আরে দূর, লম্বা লম্বা কথা কইলে কি তো সিটারির টিয়া বেটা, বাদ দে বেটা। হায় হায়, টাইলস তো খুইয়া পড়ে গেল। ইজ্জত কোথায়, সম্মান কোথায়? এই জন্য আমরা ছাত্র জীবনে পড়ছি, আরবি ভাষার একটা সুন্দর প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। কি সুন্দর কথা, তোমারও কি আছে, মানুষেরও কি আছে। মানুষ আলোকে অন্ধকার বলে না, অন্ধকারকে আলো বলে না। মানুষ রাতকে দিন বলে না, দিনকে রাত বলে না। মানুষ সাদাকে কালো বলে না, কালোকে সাদা বলে না। কাজে মন্দ অসৎকে নেককার চরিত্রবান কেন বলবে? বলেন, ইনসাফের কথা বলেন, কেন বলবে? দুশ্চরিত্রকে কেন বলবে উত্তম?
এই জন্য বাপ, বন্ধু, আমি নওজোয়ান, সবার কাছে আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও বলছি, আমরা প্রত্যেকে ইনসাফের সাথে ভাবতে শিখি। আমাদের জিন্দেগি আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা আর 10 জন মানুষের মতো না বাপ, আমরা কাফের বেঈমানের মতো না। আল্লাহ তাআলা দুনিয়া আমাদের জন্য বানান নাই, দুনিয়া থাকতে দিছেন, কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আমার নাফরমান বান্দা, পাপী বান্দাদেরকে একটু সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী, নাফরমান, পাপী, বেঈমান, ওদের জন্য অল্প সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও, দাও, ছেড়ে দাও। আল্লাহ বলছে মুমিন তুমি অপেক্ষা করো, ঈমানদার তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ কসম করছি পুরা জান্নাত, পুরা আখিরাত তোমারে দিয়ে দেব, তোমারে দিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছেন আমি আমার মুত্তাকি, গুনাহ থেকে মুক্ত, আমার বন্দেগীতে লিপ্ত, আমি এমন বান্দার জন্যই জান্নাত বানাইছি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। সবগুলো আয়াতের অর্থ আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিরা আমার জান্নাতের ছায়াতে থাকবে, মুত্তাকিরা আমার জান্নাতের ঝর্ণা ধারার বেষ্টিত থাকবে, মুত্তাকিরা আমার সম্মানিত ইজ্জতের জায়গার মধ্যে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলে আমার নেককার বান্দা নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ বলেন জান্নাতি বান্দা সিংহাসনের মধ্যে বসে পুরা জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকবে। কতটুকু দেখবে? ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার বারবার দেখবে, আর বুঝবে আল্লাহ তাকে নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করেছে। মুলকে কবীর অর্থ হলো বড় সাম্রাজ্য। জান্নাতি বান্দা জিজ্ঞেস করবে ফেরেশতাকে, বন্ধু আমারে যেই জান্নাতটা দিছে এটা কদ্দুর? 40 শতক না 80 শতক? কদ্দুর দিছে? তো ফেরেশতা বলবে সর্বনিম্ন সবচেয়ে ছোট্ট জান্নাত যেটা, সেটা 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টা দুনিয়া বরাবর। এজন্য দুনিয়া আমাদের জন্য না। কোরআনুল কারীমে সূরা মুরসালাতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা নাফরমানি সত্ত্বেও দুনিয়া কিছুক্ষণের জন্য খাও, ভোগ করো, আমি দিলাম, খাও। এটা আমার আম দস্তরখান। দুনিয়া একটা খোলা দস্তরখান, যে বাড়ির মেজবান বাড়িওয়ালা বলে দিছে ভাই দস্তরখান বিছাই দিছি, যার মন চায় সে বসেন, কোনো আপত্তি নেই, কোনো পরিচিত অপরিচিত কোনো কথা নাই, যার মন চায় খাইতে থাকে। এটা আম দস্তরখান, দুনিয়া আম দস্তরখান। আল্লাহ বলছে বান্দা আমি দুনিয়া খোলা দস্তরখান বিছাই দিলাম, ইমানদার কাফের অনুগত অবাধ্য সেজদাওয়ালা সেজদা ছাড়া, আস্তিক নাস্তিক মান্যওয়ালা অমান্যকারী সব খাও, দুনিয়া ভোগ করতে দিলাম, দুনিয়া মানুষকে ভোগ করতে দিলাম, দুনিয়ার জন্তু জানোয়ার কুকুর বিড়ালকেও ভোগ করতে দিলাম। কিন্তু আখিরাত, খোদার কসম আল্লাহ বলছে বান্দা ঈমান ছাড়া, সেজদা ছাড়া, তাকওয়া ছাড়া, গুনাহ থেকে মুক্ত থাকা ছাড়া আখিরাতের জিন্দেগিতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। মনে রাখো, এক ঢোক পানিও মিলবে না। হ্যাঁ, এজন্য দয়া করে আমার মূল বক্তব্য এই কথা বোঝানো, আমাদের জিন্দেগি আখিরাত। আমাদের জিন্দেগি কি? সবাই বলেন কি? আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনু আবনা আল আখিরাহ, ও
ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া। নবীজি বলছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়া কিন্তু প্রতি সেকেন্ড সেকেন্ড তোমার থেকে পিছনে যাচ্ছে, আখিরাত কিন্তু প্রতি সেকেন্ড সেকেন্ড তোমার সামনে আগাইতেছে। প্রতি ঘন্টা আমরা আখিরাতের দিকে যাচ্ছি, প্রতি ঘন্টা আমরা দুনিয়াকে পিছনে ফেলতেছি, ঠিক কিনা বলে? অতএব নবীজি বলছেন আখিরাতের সন্তান হইও, ফাকুনু আবনা আল আখিরা, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন তোমারে না বলে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, জুয়াখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বেপর্দা, অসভ্য, লম্পট, চরিত্রহীন, জালেম, নির্যাতনকারী, ছিনতাইকারী, চোর, ডাকাত, ব্যভিচারী, খুনি এমন যেন না বলে। এটা দুনিয়ার পরিচয়। আখিরাতের পরিচয় পরিচয় হও। লোকে যেন বলে নেককার, লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে চরিত্রবান, লোকে যেন বলে নামাজি, লোকে যেন বলে হাজি সাহেব, লোকে যেন বলে আল্লাহওয়ালা, লোকে যেন বলে আখিরাতওয়ালা। এমন পরিচয় লাগাও, মানুষ যেন 3 নম্বর 6 নম্বর না করে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের পরিচয়ে পরিচিত হও। তুমি মুমিন, তুমি মুসলমান, আমি মুসলমান। অতএব প্রিয় বন্ধু, সেটাই সফল, আমরা যদি আখিরাতের পরিচয়ে পরিচয় হতে পারি। দোস্ত আমার, বন্ধু আমার, দুনিয়া চলবেই, দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায়। এই আমরা যে যা পড়ালেখা করছি এগুলো ছাড়াও দুনিয়া মিলছে। এই মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, এই সমস্ত বেড়াই তো কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আজ দুনিয়া ভোগ করতে, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি, এটি সব করতে আছে, এমন নাই? আমরা না থাকলে আমরা লাকসা মাছ আই, আমার গাড়ি চলেন, আমি দেখাবো, আমরা বাড়িতে আছি, আমরা এলাকায় আছে। ঢাকা শহরে মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না, একটা বিশাল মডেল টাউনের মালিক হেবড়া, বিশাল বিশাল। আমি নাম কমু না, উনি ওনার ফ্যাক্টরি এমন জায়গা ঢাকাতে, যেই জায়গায় ওনার ফ্যাক্টরির কারণে ওই জায়গাটার নামে হয়ে গেছে, ওই স্টেশনের নাম হয়ে গেছে ওই নাম। এমন কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক উনি। উনি মূর্খ বকর, একবারে মূর্খ। মূর্খ এত মূর্খ হয় না। ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি চাকরি করে ওনার অধীনে। ওনারে বস কয়, স্যার কয়, উনি স্যার বানানো করতে পারতো না, বানানো করতে পারবে না। তো কি হয়েছে? বুঝা গেল দুনিয়া ভোগ করা যায়। ভোগ করা যায় কিনা বলেন? দুনিয়া মিলেই যায়। দুনিয়ার কোন রিজিক আসলে বিশ্বাস করেন, কেমনে বললে বুঝবেন? আমি যদি বুঝতাম আমার ভালো হতো। কেমনে বললে বুঝবেন? দুনিয়া বাস্তবিক অর্থে আমাদের কারো চেষ্টা, মেহনত, সিদ্ধান্তেই শুধু দুনিয়া অর্জন হয় না, বরং আল্লাহর ফয়সালার আলোকে দুনিয়া অর্জন হয়। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ বলছেন, অফিস সামাই রিজকুকুম, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। কোথায়? বিশ্বাস করে কোরআন শরীফের আয়াত, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, ওয়ামা তুআদুন, এবং যত কিছু তোমাদেরকে দেয়া হবে বলা হয়েছে দুনিয়াতে, সবকিছুর সিদ্ধান্ত ফয়সালা আসমানে। আসমানে, খেতে না, ফসলে না, ব্যাংকে না, ফ্যাক্টরিতে না, মেলে না, স্কুলেও না, মাদ্রাসাতেও না, মসজিদেও না, রিজিক আসমানে। আসমানে, দুবাইতেও না, লন্ডনেও না। একই দুবাই থেকে দুইজন 16 বছর পরে একজনে বাইক বিল্ডিং করছে, আমি দেখছি অনেক কিছু করছে। আরেকজন আমগো পরিচিত, এবার আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া 16 বছর পরে বাইতাইছে। হ্যাঁ, বিশ্বাস করে। ফ্যানটা কইছে আমার কাছে, ভাই ফ্যান যেটা ফ্যান এটা আরেকজনের থেকে হাওলাত করে আসছে। ঘটনা কি? একই বিমানে গেছে, একই রুমে থাকতো, একই কোম্পানির চাকরি করছে। মূলত ফয়সালা কোথায় বলেন না কেন? কোথায় ফয়সালা? একই স্ট্যান্ডের সব সিএনজির ইনকাম বরাবর, একই বাজারের সব চা দোকানদারের ইনকাম বরাবর। কেন?
ফয়সালা আসমান, ফয়সালা আসমান। অতএব আল্লাহকে না ছাড়া, আখিরাতকে না ছাড়া কেন ছেড়ে দিলেন? আহা, একজন অটো ড্রাইভার, প্রিয় ভাই আমার, মাত্র 300টা টাকা 500টা টাকা সারা দিনের গায়ে খাইটা মেহনত করে ঘাম ঝরাইয়া 500টা টাকার বেশি তো কামাই করলা না, মাত্র 500 টাকার জন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলা। হায় হায়, কি করি? একটা সিএনজি ড্রাইভার মাত্র 1000 টাকা সারাদিনে যাইয়া থুইয়া হয়তো কামাই হইছে, এই 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। হ্যাঁ, 30,000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিলেন। কয় টাকা বেতন পান? আরে চাকরিজীবী, কয় টাকা বেতন পান আমরা জানি না? আমরা কি চাঁদের দেশে থাকি নাকি? কয় টাকা বেতন পান? 30,000 টাকা, 18,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা। এই কয়টা টাকার জন্য এক ওয়াক্ত নামাজও পড়লেন না, একটা সেজদাও দিলেন না। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এজন্য রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলা, আমার মতো এমন দয়ালু মেহেরবান মনিব, এমন লালনকারী পালনকারী প্রতিপালককে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহকে বাদ দিলা। মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে দয়ালু আর কাকে পেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা? কেমনে পারলা? 365 দিনে খোদার একটি বছরে কেমনে পারলা যুবক একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতা? বন্ধু, কেমনে পারলা বাপ? এমন মালিককে কেমনে বাদ দিয়ে দিলা? মুসলমান পরিচয় দিয়ে 30 বছর কেমনে মিথ্যা বলি? 60 বছর বয়স এখনো চাচা মুসলমান হয়ে কেমনে বিড়ি সিগারেট খান? ছাড়বেন কোন দিন? 60 বছর বয়সেও গুনাহ ছাড়ার সময় হয় নাই। 60 বছর বয়সেও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন। হায় চাচা, ছাড়বেন কোন দিন? কোন দিন সময় হবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা মুমিন, আমার শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার গোলামি করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি অর্থ হলো এখনো কি সময় হয় নাই বান্দা? কত বছর মিথ্যা বলবা? চুরি করবা কয় বছর? ডাকাতি করবা কয় বছর? আল্লাহকে নারাজ করে থাকবা কয় বছর? বলেন বাপ। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা, এই যে দিন রাত আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, সেদিন কিয়ামতের দিন কেমনে বাঁচবা বান্দা? যে দিনের একদিনের পেরেশানি, একদিনের দুঃখ যন্ত্রণা আর আযাব কুলের বাচ্চাটাকেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম, আমার জীবনে আমি সবচেয়ে বেশি কোরআনুল কারীমের যে আয়াতকে ভয় পাই, এই আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেকদিন জোহরের নামাজের পরে এই সূরাটা তেলাওয়াত হয়। এটা একটা আমল আমাদের, সূরা মুজাম্মিল। তে এই আয়াত এটা পড়ে, এই সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ যেন কাছে ডেকে বলতেছে, এই এই ছেলে, তুমি যে এরকম করতেছো কিতা? আসলে কিতা? এই বাপ, আল্লাহ যেন বলতেছে, আরে বাবা, এই বান্দা, এই যে একটা সেজদা দাও না, এত মিথ্যা, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য যে দেখতেছো, আমার বান্দা বলো না সেদিন আখিরাতের ময়দানে তুমি কেমনে বাঁচবা? একদিনেই তো তোমার কষ্ট, দুঃখ, পেরেশানি, যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। বুড়া করতেছো কি বান্দা? কি শুরু করছো? আর কি ভাবছো তুমি আমি আল্লাহকে? বলো না বাপ, তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, বলে নওজোয়ান, তোমরা যারা চুল রাখছো বেঈমানের মতো, কারে জিজ্ঞাসা করে রাখছো? এটা কোন মডেলের চুল রাখলা ভাইয়া? এ তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল,
এ তো কোনো ইহুদির চুল, এ তো কোনো খ্রিস্টানের চুল। একটা চুলের ফ্যাশনের সামনে বেঈমানের কাছে হেরে গেল মুসলমানের বাচ্চা। এই মুসলমানের সন্তান এত বড় কাপুরুষ হইলি কেন বাপ? ইমানের শেষ রক্তটা কই গেল? বেঈমানের কাছে হেরে গেলা কেন? কাফেরের কাছে পরাজয় বরণ করিলা কেন? বলে যারা দাঁড়িয়ে পেশাব করো, বেঈমানের কাছে কেমনে হেরে গেলা? একটা 15,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা ভাইয়া। এই একটা মোবাইল পাইয়া নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের ধর্মের পরিচয়, নিজের বাবার ইজ্জত, মার ইজ্জত, আল্লাহর সাথে সম্পর্ক সব বাদ দিয়ে দিলেন। সিনেমার নর্তকী মোবাইলে কি দিছে এই পর্যন্ত? উলঙ্গ নারী কি দিছে এই পর্যন্ত? বলেন বাপ, আমার সন্তান, আমার নওজোয়ান, আমার প্রিয় ভাই, আমার বাপ, আবারও বলছি, আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমানদার। আমাদেরকে মহান আল্লাহ পাক বড় বেশি মায়া করে সৃষ্টি করেছেন। যেদিন প্রথম মায়ের পেট থেকে বের হইছি, আল্লাহ যেন বলছে, বান্দা যাও, তোমার ইমানটা সাথে দিয়ে দিলাম, যাও। এই জন্য বাইর হইছে আর আমাগো ডান কানে বাম কানে আজান দিয়া আল্লাহু আকবার বলে শোনায় দিছে যে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তুমি মুমিনের ঘরে জন্ম নিয়েছো, তুমি বড় কিসমতওয়ালা, সৌভাগ্যবান। এজন্য দয়া করে বাপ, অনুরোধ করছি, নিজের ইমানের পরিচয় ছেড়ে দিয়েন না, আখিরাতের পরিচয় ছেড়ে দিয়েন না, আল্লাহর সাথে বাঁধন ছিঁড়ে ফেলেন না। এই বাঁধন ছুটে গেলে ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলছে যে আল্লাহর সাথে যে বাঁধন ছিন্ন করে সে যেন 7 আসমান থেকে তাকে যেন ফেরেশতারা জমিনের দিকে ছুঁড়ে মারে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ইলা মাকানিন সাহিক। তখন কোন চিল, বাজ পাখি, শকুন তাকে ছোঁ মেরে টেনে নিয়ে যায়, অথবা প্রচন্ড বেগে বাতাস তাকে দূরবর্তী কোনো অজানা স্থানে ফিকা মারে ফেলে দেয়। অর্থাৎ আল্লাহ থেকে যখন বাঁধন ছুটে যায়, এবার কোন কাফেরের ফান্দে, কোন বেঈমানের ফান্দে, কোন নাফরমানের ফান্দে কোথায় আটকায় গেছে, কোথায় ফাঁসা গেছে, কোথায় হারিয়ে গেছে, আর কোনো পরিচয়, আর কোনো দিক নির্দেশনা কিছুই থাকে না। তোমরা একটা ছেলে নাই তো, আমি বন্ধু চ্যালেঞ্জ করলাম, এই যে যাদের চুল এদিকে কাটা ওইদিকে কাটা, বড় ঝাঁকড়া বিভিন্ন মডেল, একটা ছেলে বলো এটা এই চুলটা ঠিক কার মতো, এর নামটা কও ভাইয়া, তুমি কও। হ্যাঁ হাসছো না, বেওকুফের মতো হাসছো না, কও, লজ্জা থাকলে কও, বলো ছেলে, বলো। ইমানদারের সন্তান না তুমি, বলো বাপ, কোন লজ্জায় এই চুল রাখছো, বলো বাপ, তুমি বলো ভাই, বলো। মুসলমানের সন্তান, বিবেক থাকলে বলো, পরিচয় বলো। আমি তো বলতে পারি এই দাড়ি রাখছি আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই চুল চারদিকে সমান রাখছি এই আমার নবী এবং সাহাবায়ে কেরামের তরিকা ছিল। টুপি মাথায় দিছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মাথা মুবারক টুপি দ্বারা ঢেকে রাখতেন। আমি পাঞ্জাবি গায়ে দিছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন। আমি লুঙ্গি পরছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করেছিলেন। আমি এটা বুঝাইলাম মাগরিবের নামাজ এই মাহফিলের আগ মুহূর্তে থাকতে সেজদা দিয়ে জামাতে নামাজ পড়ে এখানে আসছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত নামাজের সেজদা দিয়েছেন। তোমারটা তুমি বলো, বলো ভাইয়া, বলো। আমি মিসওয়াক করি, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত। আমি টয়লেট পেপার ব্যবহার করি, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢিলা কুলুকের আমানত। তোমারটা তুমি বলো, বলো ভাই, ইনসাফের কথা বলো। এই জন্য নওজোয়ান চালাক মনে করেন না, নিজেরে চালাক মনে করেন না, গুনাহ এবং নাফরমানি করে নিজেকে কেউ বুদ্ধিমান মনে করেন না। খাট পালং আর সোফা ফার্নিচার এডি দেখায়েন না, দালান বিল্ডিং এর হিসাব দেখায়েন না। প্রিয় নওজোয়ান, জেনারেল শিক্ষা নিষেধ না, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া নিষেধ। পড়ালেখা করছো ভাইয়া, মানা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? নামাজ ভুললা কেন?
14 বছরে কোনোদিন মনে পড়ে নাই এত বই, এত পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, এতগুলো বই পড়লাম। মালিকের কোরআন, আমার আল্লাহর নাজিলকৃত কালাম, আমি যার বান্দা, আমার চোখ যার দেওয়া, আমার জিহ্বা যার দেওয়া, আমার কলিজা যার দেওয়া, আমার ব্রেন বিবেক যার দেওয়া, তার কালাম দেখে দেখেও সাইয়া সাইয়াও কদ্দুর রিডিং পড়তে পারি না। এই ব্যর্থতা, এত বড় অপমান নিয়ে জিন্দেগি কেমনে কাটাইলাম বলেন? বলেন, ইংরেজি শুদ্ধ বলতে পারেন, বাংলা কথা শুদ্ধ বলতে পারেন, আল্লাহর কোরআন কেন অশুদ্ধ পড়েন? কথা বলেন না কেন? কেন পারলেন না? কেন পারলেন না? নওজোয়ান ভাই বলেন। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, আমার এই শেষ কথা হলো, আমাদের জিন্দেগি আখেরাত, এই কথা বলার উদ্দেশ্য আমার একটাই, যদি আমরা এই কথা দিল দিয়ে বুঝি যে আমরা মুসলমান, আমরা মোমেন, আমাদের জীবন মূলত, বলেন না, আখেরাত, আমাদের জীবন মূলত কি? সেই আখেরাত অর্জনের সর্বশ্রেষ্ঠ কার্যকর সিজন, মৌসুম মাহে রমজান আমাদের সামনে। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এবারের মাহে রমজান আমাদের সামনে, একটা মাস আমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দেব, আল্লাহর হুকুম পূর্ণ পালন করব, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা দিছে, আমি বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঈমানদার, পূর্ববর্তী সর্বযুগের ঈমানদারদের মতো তোমাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করলাম। আর ওয়াদা দিলাম, মুমিন, একটা মাস তোমরা আমার হুকুম পালন করবা, গুনাহ থেকে বিরত থাকবা, সবগুলো আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাইবা, 20 রাকাত তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, সারাদিন জিকির তেলাওয়াত করবা, রমজানের শেষ দশকে ইতিকাফের চেষ্টা করবা, সবে কদর তালাশ করবা, দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী ছবি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম 1 মাসে লাআল্লাকুম তাত্তাকুন, আমি বান্দা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। 30 দিনে মুত্তাকি। তো যদি বলেন মুত্তাকি হইলে কি লাভ, ওই যে একটু আগে বললাম, আল্লাহ নিজেই বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। জান্নাত কয় মাসে? এই জন্য আমার শেষ কথা হইল এটা, যে আমি বলি আল্লাহ যেন রমজানের চাঁদ উঠলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ হইল, হে ঈমানদার, তোমার ঈমানের পাসপোর্টটা আমার হাতে দাও, আমি নিলাম। 30টা দিন কথা মতো চলবা, 30 দিনের মাথায় অথবা 29 দিন, 31 দিন যাবে না, কইলাম 31 দিন লাগবে না, কোনোভাবেই না। 30 আর মন চাইলে একদিন আগেই 29 দিন, এই 30 দিনের মাথায় আরেকটা চাঁদ উঠবে। রমজানের চাঁদ উঠছে শুরুতে, এবার 30 দিনের মাথায় আরেকটা ঈদের চাঁদ উঠবে। ওই দিন ঈদের চাঁদ উঠলেই আমি তোমার 1 মাসে 30 দিনে ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগাই দেব। খালাস, পাসপোর্ট ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট। এই জন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে যেই শ্রমিক তার মালিকের হুকুম পূর্ণ আদায় করে তার পারিশ্রমিক কি হওয়া উচিত, হাদিসে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা তখন বলে, আল্লাহ, তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ বলে, আমার এই ঈমানদার বান্দারা রমজানে তাদের মেহনত আমার হুকুম পূর্ণ আদায় করেছে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই বান্দাদেরকে ঈদের দিন আজকে পুরা মাফ করে দিলাম। তখন ফেরেশতারা চিৎকার করে বলে, হে দুনিয়াবাসী ঈমানদার, শোনো, আমরা নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। কাজেই তোমরা নিশ্চিন্তে তোমাদের ঘরে ফিরে যাও, মালাকুল মউত আজরাইল আসবে, নির্দিষ্ট একদিন তোমাদেরকে নিয়ে যাবে, কবরে পাঠাবে, আর কবরে ঢুকলেই জান্নাতের দুয়ার খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন।